কি জান, কেমন লাগছে বিয়ে করে? একদম আমার সাথে কথা বলবি না। তুই আমার জীবন নষ্ট করে দিয়েছিস। ও মা, আমি আবার তোমার জীবন কিভাবে নষ্ট করলাম? তোর লজ্জা করে না বয়সে বড় একটা মেয়েকে জোর করে বিয়ে করতে? কেন লজ্জা করবে? ভালোবাসলে এগুলো কিছু মনে থাকে না প্রিয়। তুই আমাকে ভালোবাসিস তাই না? তুই শুধু আমাকে ব্যবহার করার জন্য আমাকে বিয়ে করেছিস। তুমি কি পাগল হয়ে গেছো? তুই তো আমার শরীর পাওয়ার জন্যই আমাকে বিয়ে করেছিস। তাহলে আয় মেয়ে, আমাকে উপভোগ কর। এই কথা বলেই তিশা তার গায়ের শাড়ির আঁচল ফেলে দেয় আর শাড়ি খুলতে থাকে। তখনই সাইফ অন্যদিকে ফিরে তিশার শাড়ির আঁচল তার গায়ে দিয়ে দেয়। দেখো, আমি চাই না তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে মিলন করতে। যেদিন তুমি নিজের ইচ্ছায় আমাকে ভালোবাসবে সেদিনই আমি এই অধিকার চাইব। এখন নিজেকে ভালো সাজাচ্ছিস তাই না? আমি কেন নিজেকে ভালো সাজাবো? যেদিন ভার্সিটিতে তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে যাই। তোমাকে তো অনেক বলেছিলাম, কিন্তু তুমি আমাকে পাত্তা দিতে না। আমি ভয় পেতাম যদি আমি তোমাকে হারিয়ে ফেলি, তুমি যদি অন্য কারো হয়ে যাও, তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না। তাই তোমাকে কিছুটা জোর করেই বিয়ে করেছি। ভেবেছিলাম বিয়ের পর তুমি আর এমন করবে না, কিন্তু তুমি এখনো সে আগের মতোই আছো। ঠিক আছে, সমস্যা নেই, আমি কখনো তোমাকে জোর করব না। আচ্ছা, তাহলে তুমি খাটে শুয়ে পড়ো, আমি নিচে শুয়ে পড়ি। এই কথা বলে সাইফ একটা দীর্ঘশ্বাস ফেলে তিশাকে অন্য কিছু বলার সুযোগ না দিয়ে সে খাটের থেকে একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ে। তিশা কিছুক্ষণ নীরবে কান্না করে তারপর সেও ঘুমিয়ে পড়ে। তারও তো ঘুমাচ্ছে, আর আপনারও গল্পের আগামাতায় কিছুই বুঝতে পারেনি। তাহলে চলুন আমরা বলি, আপনাদের গল্পটা একটু বুঝিয়ে বলি। ঢাকা শহরে টপ বিজনেসম্যান মোহাম্মদ কাশেমের ছোট ছেলে হচ্ছে সাইফ হাসান। সাইফের বড় ভাই তার থেকে প্রায় 7 বছর বড়। সাইফের একটা বোনও আছে, সে সাইফের থেকে 3 বছরের ছোট। তাদের 3 ভাই বোনের মাঝে খুব ভালো বোঝাবুঝি ও খুব ভালো সম্পর্ক। মোহাম্মদ কাশেম ছোটবেলায় তারই 3 সন্তানকে চায়নাতে পাঠিয়েছেন পড়াশোনার জন্য। সেখানে তিনি তাদের জন্য বাড়ি গাড়ি সবকিছুর ব্যবস্থা করেছেন যেন তার সন্তানদের সেখানে থাকতে কোনো সমস্যা না হয়। সাইম সবার বড়, তাই তার পড়াশোনা সবার আগে শেষ হয়। উচ্চ শিক্ষা নিয়ে সাইম দেশে আসলে তার বাবা মা জোর করে তাকে বিয়ে করিয়ে দেয়। সাইমের ছোটবেলা থেকে ইচ্ছে সে একজন শিক্ষক হবে, তাই সে তার বাবার কোম্পানির দায়িত্ব নেয় না। সে বিয়ের পরে বউকে নিয়ে আবার চায়নাতে চলে যায়। সেখানে একটি কলেজে শিক্ষকতার পেশা নেয়। তারপর পড়াশোনা শেষ হয় সাইফার, মানে সাইফের বড় বোনের। সাইফা দেশে আসলে তাকে জোর করে মোহাম্মদ কাশেম তার বিজনেস পার্টনারের ছেলের সাথে বিয়ে করিয়ে দেয়। এখন কি ভাবছেন আমাদের নায়ক কি করলো? তাহলে শুনুন, আমাদের নায়ক যেহেতু সবার ছোট, তাই তার পড়াশোনা শেষ হতে আরো 3 বছর সময় লাগবে। কিন্তু সাইফের বাবা মোহাম্মদ কাশেম তাকে বলে দেশে এসে কিছুদিন কাটাতে। সাইফ তো তার ভাই আর ভাবির সাথে চায়নাতে থাকে, কিন্তু বাবার কথা শুনে সে দেশে আছে। সাইফ পড়াশোনায় অনেক সচেতন। মোহাম্মদ কাশেম বলে রেখেছেন পড়াশোনা শেষ হওয়া মাত্রই যেন তার কোম্পানির দায়িত্ব নেয়, কারণ সাইফ এ বিষয়ে অনেক পারদর্শী। সাইফ চায়নাতেও তার ভার্সিটির টপার। সাইফ দেশে এসেছিল 3 মাসের জন্য, কিন্তু তার যেন পড়াশোনায় কোনো সমস্যা না হয়, তাই সে এখানকার একটা ভার্সিটিতে ভর্তি হয়। আর প্রথম দিনই ভার্সিটিতে তিশাকে দেখে তাকে ভালোবেসে ফেলে। তারপর তিশার পেছনে 2 মাস ব্যয় করে তারপর যখন দেখে কোনো কাজ হচ্ছে না, তখন সে তিশার ব্যাপারে খবর নেয়। তখন সে জানতে পারে তিশার বাবা তাদের অফিসে কাজ করে, আর তার বাবার অফিস থেকে অনেক টাকা লোন নিয়ে রেখেছেন। তখন সে আর দেরি করে না, সে ওই দিনই রাতে তার বাবাকে জানায় যে সে তিশাকে বিয়ে করতে চায়। মোহাম্মদ কাশেম প্রথমে অবাক হলেও তারপর রাজি হয়ে যায়, কারণ তিনি তিশার সম্পর্কে আগে থেকেই জানতেন। তারপর মোহাম্মদ কাশেম তিশার বাবার সাথে কথা বলেন এবং তিনিও রাজি হয়ে যায়, কারণ তিনিও সাইফের ব্যাপারে খুব ভালোভাবে জানতেন। সবাই রাজি হলেও তিশা কিন্তু রাজি ছিল না, কারণ সাইফ তার থেকে জুনিয়র। কিন্তু অবশেষে তার বাবার জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। তারপর তাদের বিয়ে হয়ে গেল। তারপর থেকে তো আপনারা জানেনই। তাহলে চলুন গল্পে ফিরি। সকালে হালকা আলোয় সাইফের রুমে জানালা দিয়ে প্রবেশ করে। সাইফের তখন ঘুম ভাঙে, আর কালকে রাতের কথা মনে পড়তে চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে। সাইফ অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করে। শুধু সেই নয়, তার পরিবারের সবাই এমন ধনী পরিবার বলে কথা। যে ছেলে সবসময় লাখ টাকার বিছানায় ঘুমায়, আর এই প্রথম সে ফ্লোরে শুয়েছে, আরও তার ভালোবাসার মানুষের জন্য।
তখন সে ভাবে সে কি ভালোবেসে কোনো ভুল করেছে নাকি। তখন সে তার চিন্তা বাদ দিয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। তারপর বেরিয়ে দেখে তিশাও উঠে গেছে। তিশা কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। তিশা বেরোলে যখন তারা রুম থেকে বের হবে তখন দয়া করে আম্মু আব্বুর সামনে কিছু প্রকাশ করবেন না। যা আছে আমার আর আপনার মধ্যে, তারা যেন কিছু জানতে না পারে। তিশা তখন হ্যাঁসূচক মাথা নাড়ে। তারপর তারা নিচে যায়। সাইফ আর তিশা ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং হলের দিকে এগোতেই দেখল তিশা ডাইনিং টেবিলের এক প্রান্তে মোহাম্মদ কাশেম আর তার স্ত্রী বসে আছেন। তাদের মুখে নতুন বউ ঘরে আনার তৃপ্তির হাসি। সাইফের মা মিসেস ফারিয়া কাশেম তিশাকে দেখেই উঠে দাঁড়ালেন। আরে তোমরা এসে গেছো, এ সময় এসো। কাল রাতে ভালো ঘুম হয়েছে তো? কোনো অসুবিধা হয়নি নিশ্চয়? মিসেস কাশেমের গলা স্বরে আন্তরিকতা থাকলেও তিশার কানে সেটা কেমন যেন বিদ্রুপের মতো শোনালো। সে জোর করে মুখের সামান্য হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো, কিন্তু তার চোখ দুটো ছলছল করছিল। সাইফ পরিস্থিতি সামাল দিতে তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ আম্মু, সব ঠিক আছে। ও একটু নার্ভাস, হয়তো নতুন পরিবেশ দেখে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বসো তোমরা। নাস্তা প্রায় রেডি। তিশামা, তোমার যা খেতে ইচ্ছে করে নির্দ্বিধায় বলবে, এটা তোমার নিজের বাড়ি মনে করে। তিশা কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল। সে সাইফের পাশে চেয়ারে বসতে কেউ একটু ইতস্তত করে অন্য একটি চেয়ার টেনে বসলো। সাইফের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মা তীক্ষ্ণ দৃষ্টিতে ব্যাপারটা খেয়াল করলেন কিনা বোঝে গেল না। টেবিলে নানা পদের খাবার সাজানো হলো, কিন্তু তিশার গলায় যেন কিছুই নামছিল না। সে অন্যমনস্কভাবে প্লেটে সামান্য খাবার নিয়ে নাড়াচাড় করতে লাগলো। কি হলো মা, খাচ্ছ না যে? শরীর খারাপ লাগছে? সাইদ, দেখ তো তিশার কোনো সমস্যা হচ্ছে নাকি? কিছু লাগবে তোমার?